আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মুকিবুল ইসলাম টিচিং হোম। 2015 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স থার্ড ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের অবজারপশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিংয়ের একটি অঙ্ক দেখাবো আজকে। ABC Limited produce a product whose related information for the year ended December 31, 2014 is as follows. 2014 সালের 31শে ডিসেম্বর অর্থাৎ ডিসেম্বরের শেষ তারিখে কিছু তথ্য দেওয়া আছে। বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 20,000 ইউনিট, নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে 1 লক্ষ ইউনিট, প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার 90,000 প্রোডাকশন হয়েছে উৎপাদন, ইন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 30,000 ইউনিট। তাহলে এখানে সেলিং ইউনিট দেওয়া নাই, আমাদের সেলিং ইউনিটটা ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। তারপর ডিরেক্ট মেটেরিয়াল কস্ট পার ইউনিট দেওয়া আছে 20 টাকা, আর ডিরেক্ট লেবার কস্ট পার ইউনিট 6 টাকা, আর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড ইউনিট দেওয়া আছে 5 টাকা, আর সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে 10 টাকা। এখন অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকা দেওয়া আছে, আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে 60,000 টাকা, আর ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে 40,000 টাকা। এখন বলছে প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দ্য ইয়ার ইউজিং ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং মেথড। এই ডিরেক্ট কস্টিং মানে ভেরিয়েবল কস্টিং মেথডে। তো আমি এখন অঙ্কটা সলিউশন যেটা আছে শুধু সলিউশনটা আমি দেখে বোঝাই দিচ্ছি। প্রথমে আমরা এখানে যেহেতু সেলিং ইউনিট দেওয়া নাই, কত ইউনিট আমরা সেল করেছি, এই জন্য প্রথমে আমাদের কাজ করতে হবে সেলিং ইউনিটটা বের করে নিব। তাহলে সেলিং ইউনিট বের করার সূত্র হচ্ছে বিগিনিং ইনভেন্টরি, অর্থাৎ বিগিনিং ইউনিট প্লাস প্রোডাকশন ইউনিট মাইনাস এন্ডিং ইউনিট। তাহলে আমরা বিগিনিং কত দেওয়া আছে, বিগিনিং 20,000 ইউনিট দেওয়া আছে, আর প্রোডাকশন করা হয়েছে 40,000, আর এর থেকে যদি আমরা এন্ডিং ইনভেন্টরি বাদ দিয়ে দিই তাহলে আমরা সেলিং ইউনিটটা পেয়ে যাব। তাহলে মোট সেলিং ইউনিট হলো কত, 80,000 টাকা। আর এখানে আমরা ভেরিয়েবল কস্টিং প্রোডাকশন কস্ট এবং অবজারপশন কস্টিং প্রোডাকশন কস্ট আমরা বের করে নিব পার ইউনিট কত হয়। মেটেরিয়াল কস্ট দেওয়া আছে 20 টাকা, 20 টাকা কি ডিরেক্ট মেথড, অর্থাৎ ভেরিয়েবল কস্টিংও আসবে এবং অবজারপশন কস্টিংও আসবে। তারপর ডিরেক্ট লেবারও দুই জায়গাতেই আসবে। তারপর ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডও দুই জায়গাতেই আসবে। শুধু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ডিরেক্টে বসবে না, অবজারপশন কস্টিংয়ে বসবে। এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1 লক্ষ টাকা এবং নর্মাল ক্যাপাসিটি দেওয়া আছে কত, 1 লক্ষ টাকা। এই জন্য 1 লক্ষ দিয়ে ভাগ দিয়ে দিব, 1 লক্ষ টাকা 1 টাকা, এটা শুধু অবজারপশন কস্টিংয়ে যাবে। তাহলে ডিরেক্ট কস্টিংয়ে আমাদের প্রোডাকশন কস্ট পার ইউনিট হচ্ছে 31 টাকা এবং অবজারপশন কস্টিংয়ে হচ্ছে 32 টাকা। এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাব। অঙ্কে আমরা প্রথমে কি লিখি, সেল লিখি, আর সেলিং কত ইউনিট আমরা বের করছি 80,000 ইউনিট। তাহলে 80,000 গুণ 40 32 লাখ আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে যেহেতু এটা ভেরিয়েবল কস্টিং মেথডে, অতএব ডিরেক্ট কস্টিং মেথড করছি, সেক্ষেত্রে আমরা ভেরিয়েবল কস্ট অফ গুডস লিখবো। তাহলে প্রথমে লিখবো বিগিনিং ইনভেন্টরি 20,000 ইউনিট দেওয়া আছে, আর আমরা ভেরিয়েবল কস্টে কত টাকা ইউনিট পাইছি, 31 টাকা, 20,000 গুণ 31। এর সাথে আবার প্রোডাকশন ইউনিট করবো, অ্যাড প্রোডাকশন হয়েছে 90,000, কত টাকা করে ভেরিয়েবল 31 টাকা করে, এবার 90,000 গুণ 31 দিয়ে দিলাম 27,90,000। এটা কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল দাঁড়াইলো। এর থেকে আমরা লেস ইন্ডিং ইনভেন্টরি বাদ দিয়ে দেবো। ইন্ডিং ইনভেন্টরি কত আছে, 30,000 দেওয়া আছে ইউনিট, 30,000 31 দ্বারা গুণ করলে আমরা ইন্ডিংটা পেয়ে যাব। তাহলে আমরা কস্ট অফ গুডস সোল্ড, এই যে বিক্রয় থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিয়ে দিলে আমরা পাবো হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। তাহলে 7,20,000 হচ্ছে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন। এর থেকে লেস ভেরিয়েবল এক্সপেন্সগুলো বাদ দিয়ে দেবো। ভেরিয়েবল অপারেটিং এক্সপেন্স যেগুলো আছে, এখানে আছে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এক্সপেন্স 40,000, তাহলে 40,000 ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং এক্সপেন্স বাদ দিয়ে দিলাম। তাহলে নিট কন্ট্রিবিউশন মার্জিন হলো 6,80,000। এই যে ভেরিয়েবল কস্টিং বা ডিরেক্ট কস্টিংয়ে আগে সমস্ত ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়, পরে ফিক্সড কস্ট বাদ দিতে হয়। এরপরে আমরা বাদ দিব হচ্ছে ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে। তাহলে আমরা এরপরে কি বাদ দিচ্ছি, ফিক্সড এক্সপেন্স দেওয়া আছে। ফিক্সড এক্সপেন্স কী দেওয়া আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ দেওয়া আছে, 1 লক্ষ বাদ। আর তারপরে ফিক্সড মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে 60,000। তাহলে 1 লক্ষ আর 60,000 দুইটা যোগ করে 1,60,000 বাদ দিলে আমরা নিট অপারেটিং ইনকাম পাই যাচ্ছি 5,20,000। এটা গেল হচ্ছে ভেরিয়েবল কস্টিং মেথডে। এবার অবজারপশন কস্টিংয়ের মেথডে কি হবে, আমরা এখানে রেট পাইছিলাম আগেরটাই 32 টাকা অবজারপশন কস্টিংয়ে। তাহলে সেলস ইউনিট 80,000 গুণ 40 3,20,000
বা 32 লাখ আর লেস কস্ট অফ গুডস সোল্ড। আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে সবসময় কী লিখবো? কস্ট অফ গুডস সোল্ড। তাহলে বিগিনিং ইনভেন্টরি 32 দিয়ে গুণ হবে, প্রোডাকশন ইনভেন্টরিও 32 দিয়ে গুণ হবে, এন্ডিং ইনভেন্টরিও 32 দিয়ে গুণ হবে। 32 দিয়ে গুণ হওয়ার পরে এখানে আমরা আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, কারণ এখানে নর্মাল ক্যাপাসিটি আছে 1 লাখ, কিন্তু উৎপাদন হয়েছে কত? 90,000। এই জন্য 1 লাখ থেকে 90,000 বাদ দিলে আমরা কত পাবো? 10,000। এই 10,000-এর ফিক্সড ফ্যাক্টরি ওভারের রেট দাঁড়াইছিল 1 টাকা, এই জন্য 1 টাকা দিয়ে গুণ করে আন্ডার অ্যাপ্লাইড এটা যোগ করে দেব। যোগ করার পরে আমরা কস্ট অফ গুডস সোল্ড পাবো। কস্ট অফ গুডস সোল্ড থেকে সেল থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট পাচ্ছি 6,30,000। এর থেকে লেস অপারেটিং এক্সপেন্সগুলো বাদ দিয়ে দেবো। অপারেটিং এক্সপেন্স হচ্ছে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 40,000 দেওয়া আছে, ফিক্সড মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে 60,000, তাহলে 1 লাখ হলো। তাহলে 6,30,000 থেকে 1 লাখ বাদ দিলে আমরা পাচ্ছি হচ্ছে 5,30,000 টাকা। তাহলে এই অঙ্কটি শেষ হয়ে গেল। এবার আমি আরেকটি অঙ্ক দেখাচ্ছি 2016 সালে যেটা পড়ছিল। দ্য ফলোইং পার্টিকুলার আর অ্যাভেলেবল ফ্রম দ্য বুকস অফ কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড 2016। সেলস দেওয়া আছে 150 কেজি, 1.5 লাখ কেজি, সেল প্রাইস প্রতি কেজি 20 টাকা করে। ফিনিশ গুড ইনভেন্টরি অর্থাৎ বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 24,000 কেজি, আর ফিনিশ গুডস ইনভেন্টরি এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 35,000 কেজি। তাহলে এখানে আমাদের নাই প্রোডাকশন কেজি, তাহলে প্রোডাকশন কেজি ক্যালকুলেশন করে আমাদের বের করে নিতে হবে। আর ম্যানুফ্যাকচারিং কস্ট অর্থাৎ প্রোডাকশন কস্টে দেওয়া আছে ভেরিয়েবল কস্ট 8 টাকা দেওয়া আছে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,60,000 টাকা, আর নর্মাল ক্যাপাসিটি কত দেওয়া আছে? 1,60,000। অতএব 1,60,000-কে আমরা 1,60,000 দিয়ে ভাগ করলে 1 টাকা পাবো। তাহলে অ্যাবজর্পশন কস্টিংয়ে কত হবে? এখানে ভেরিয়েবল কস্টিং প্রোডাকশন দেওয়া আছে 8 টাকা, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে এটা যে 1 টাকা হবে 8-এর সাথে 1 যোগ করলে 9 টাকা। এখন কি বলছে? মার্কেটিং অ্যান্ড অ্যাডমিন এক্সপেন্স ভেরিয়েবল কস্ট পার কেজি সেলস 1 টাকা। অতএব সেলসে প্রতি ইউনিট প্রতি কেজি সেলসে 1 টাকা সেলস ভেরিয়েবল কস্ট হয়, আর ফিক্সড মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা অ্যাডমিন এক্সপেন্স 3 লক্ষ টাকা। আর স্ট্যান্ডার্ড কস্টিং সিস্টেম মেথড ইউজড, অতএব স্ট্যান্ডার্ড কস্টিং মেথডে অবজেকশন কস্টিং মেথডে ব্যবহার করা হয়। 1 নম্বর বলছে ইনকাম স্টেটমেন্ট অবজেকশন কস্টিং, আর 2 নম্বর বলছে ইনকাম স্টেটমেন্ট ভেরিয়েবল কস্টিং। তাহলে আমার এই অঙ্কে প্রথমে কি নাই? প্রোডাকশন কেজি নাই, কত কেজি আমরা প্রোডাকশন করেছি। তাহলে সর্বপ্রথম প্রোডাকশন কেজি বের করব। তো প্রোডাকশন কেজি বের করার নিয়ম হচ্ছে প্রথমে সেলস ইউনিট দেব, সেলস কত কেজি হয়েছে, এখানে ইউনিটের জায়গায় কেজি আসবে 1.5 লক্ষ কেজি, এর সাথে এন্ডিংটা আমরা যোগ করে দেব, তাহলে হয় 1,85,000 কেজি। এর থেকে বিগিনিংটা বাদ দিয়ে দিলে আমার প্রোডাকশন কেজি হয়ে যাবে। অতএব প্রোডাকশন কেজি 1,61,000 কেজি। এখন আমরা ভেরিয়েবল কস্টিং এবং অবজারশন কস্টিংয়ের বের করে নিব কত কত রেট। তো যেহেতু ভেরিয়েবল কস্টিং এখানে দেওয়া আছে 8 টাকা, ভেরিয়েবল কস্টিংয়ের রেট যেহেতু 8 টাকায় দেওয়া আছে, শুধু আমরা অবজারশন কস্টিং বের করে নিব। এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ইউনিট কস্ট কতটা 1 টাকা এখানে বের করে দিয়েছে। ম্যানুফ্যাকচারিং কস্ট কেজি অবজারশন কস্টিং ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, অতএব ভেরিয়েবল কস্টিংয়ে 1 টাকা হবে, আর হচ্ছে অবজারশন কস্টিংয়ে ওই 8 টাকা আর 1 টাকা যোগ হয়ে 9 টাকা হবে। এখন সরাসরি অঙ্কে চলে যাচ্ছে। এখন প্রথমে কি 1.5 লাখ কেজি কত টাকা করে? 20 টাকা করে। তাহলে এটা প্রথমে অবজারশন কস্টিং করছে, তাহলে সেলস গুণ কেজি 20 টাকা করে, তাহলে এখানে আমরা 30 লাখ টাকা পাচ্ছি লেস কস্ট অফ গুডস সোল্ড। আর যেহেতু অবজারশন কস্ট করছে এই জন্য কস্ট অফ গুডস সোল্ড। তাহলে বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 24,000 ইউনিট, গুণ কয় টাকা হবে? 8 টাকা ভেরিয়েবল কস্টিং দেওয়া আছে, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা যোগ করতে হবে, তাহলে 9 টাকা হবে। তাহলে 9 টাকা দিয়ে আমরা গুণ করে পাচ্ছি 2,16,000। তারপরে ম্যানুফ্যাকচারিং ওভারহেডে আমরা ম্যানুফ্যাকচারিং কেজি কত? প্রোডাকশন কেজি পাইছি, এই প্রোডাকশনই হচ্ছে ম্যানুফ্যাকচারিং। তাহলে ম্যানুফ্যাকচারিং কস্ট বা প্রোডাকশন ইউনিট কত? 1,61,000, এর সাথে গুণ কয় টাকা করে? 9 টাকা করে, তাহলে 14,49,000 পাচ্ছি। এর থেকে আবার এটা যোগ করলে কস্ট অফ গুডস অ্যাভেলেবল ফর সেল হয়, এর থেকে ইন্ডিংটা বাদ দিব, ইন্ডিং 35,000 আছে, সাথে 9 গুণ করে দেব, তাহলে আমরা ইন্ডিংটা পেয়ে যাচ্ছি। এখন ওভার অ্যাপ্লাইড
ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন ওভার অ্যাপ্লাইড কীভাবে হলো সেটা আমরা এখন দেখব। স্ট্যান্ডার্ড কস্ট অফ গুডস সোল্ড আমরা পাইছি এটা। এখন আমার উৎপাদন ছিল হচ্ছে 1,60,000, নর্মাল ক্যাপাসিটি অর্থাৎ মোট উৎপাদন ক্ষমতা 1,60,000, কিন্তু আমরা উৎপাদন করেছি 1,61,000। তাহলে এখানে কি হয়েছে, আমার 1,000 টাকা ওভার হয়ে গেছে। এই জন্য ওভার অ্যাপ্লাইডটা কী হবে, সবসময় বাদ হবে। 1,000 গুণ কত টাকা করে আছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা, 1,000 গুণ 1 সেজন্য 1,000 হয়ে যাবে। 1,000টা আমরা বাদ দিয়ে দেবো, তাহলে অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে যাব। তাহলে অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড এটা আমরা 30 লক্ষ থেকে অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট পাচ্ছি 16,51,000। আচ্ছা, এরপরে লেস ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 1.5 লক্ষ গুণ 1, যেখানে যেহেতু 1 টাকা করে বলা আছে এই জন্য 1 দিয়ে গুণ করলাম। সেলিং ইউনিট এটা সবসময় সেলিং ইউনিট দ্বারা গুণ হয়। 1.5 লক্ষ টাকা সেল করেছি আর প্রতিটা ইউনিট 1 টাকা, তাহলে আমরা 1.5 লক্ষ টাকা পেয়ে যাচ্ছে। আর ফিক্সড অ্যাডমিন অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে 3 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা আমরা দিয়ে দিলাম। তাহলে এইবার এটা থেকে এটা মার্কেটিং এক্সপেন্স বা অপারেটিং এক্সপেন্স আমরা বাদ দিয়ে দিলে আমরা নেট অপারেটিং ইনকাম পেয়ে যাচ্ছে। এখন আমরা আসি ভেরিয়েবল কস্টিং মেথডে। এখন ভেরিয়েবল কস্টিং মেথডে প্রথমে সেলস লিখলাম, সেলসের 1.5 লক্ষ ইউনিট গুণ 20 টাকা। এবার লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। তো ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ডে আমরা বিগিনিং ইনভেন্টরি 24,000 ইউনিট পাইছি, আর এটা 8 টাকা হবে। প্রশ্নপত্রে উল্লেখ করা আছে ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড প্রোডাকশন কস্ট কয় টাকা, 8 টাকা, আর এটা দেওয়া আছে এই জন্য 8 দিয়ে গুণ হবে। ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ম্যানুফ্যাকচারিং যেটা আছে তার সাথে 8 দিয়ে গুণ করব, তারপরে আবার এন্ডিং ইনভেন্টরি 8 দিয়ে গুণ করে বাদ দিয়ে দিব, তাহলে আমরা গ্রোস কস্ট অফ গুডস সোল্ড পেয়ে যাচ্ছি। আর এটা বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এর থেকে আবার ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স বা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে ওইটা আমরা বাদ দিয়ে দিব 1.5 লক্ষ ইউনিট গুণ 1 টাকা, তাহলে বাদ দেওয়ার পরে আমরা কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এর থেকে আমরা ফিক্সড এক্সপেন্সগুলো যেগুলো আছে বাদ দিয়ে দেবো। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 1,60,000, আর অ্যাডমিন অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স দেওয়া আছে 3 লক্ষ টাকা। এই 4,60,000 টাকা বাদ দিলে আমরা 11,90,000 টাকা পাচ্ছি। এই অঙ্কে 11,90,000 টাকায় 11,90,000 টাকায় হচ্ছে অ্যান্সার। তো ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এখানে আসবে না কমার্শিয়াল এক্সপেন্সের ভিতর বা নিচে, আর ভেরিয়েবল এক্সপেন্সের নিচে আসবে, কারণ এখানে উপরে অবজারভেশন কস্টিংয়ে আসে না। কারণ হচ্ছে আমরা এই যে প্রোডাকশন কস্টের মধ্যে নিয়ে নিই বা প্রোডাকশন কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হয়, এই জন্য নিচে দেওয়া হয় না। আর ভেরিয়েবল কস্টিংয়ে প্রোডাকশন কস্টের ভিতরে অন্তর্ভুক্ত হয় না, এই জন্য নিচে দেওয়া হয়। আরেকটি অঙ্ক 2017 সালের, এটি অঙ্ক করে শেষ করাই দেব। সবুজ লিমিটেড ইজ কম্পেয়ারিং ইটস প্রেজেন্ট অ্যাবজর্পশন কস্টিং প্র্যাকটিস উইথ ভেরিয়েবল কস্ট মেথড অ্যান্ড এক্সামিনেশন অফ রেকর্ডস রিভেলড দ্য ফলোইং ইনফরমেশন। এখানে বাজেটেড প্রোডাকশন দেওয়া আছে, বাজেটেড প্রোডাকশন 45,000 ইউনিট, আর বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড দেওয়া আছে 1,35,000, আর ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দেওয়া আছে 15,000। সেলস প্রাইস পার ইউনিট দেওয়া আছে 20 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট দেওয়া আছে 8 টাকা, আর ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স পার ইউনিট দেওয়া আছে 2 টাকা। ফর দ্য ইয়ার ফলোয়িং ডেটা অ্যাভেলেবল, এবং অ্যাকচুয়াল প্রোডাকশন দেওয়া আছে, অতএব প্রোডাকশন করা হয়েছে 40,000 ইউনিট, আর অ্যাকচুয়াল সেলস করা হয়েছে 35,000 ইউনিট। আর ফিনিশড স্টক ইনভেন্টরি, অতএব এন্ডিং ইনভেন্টরি ফিনিশড গুড, অতএব পণ্য দেওয়া আছে বিগিনিং 2,000 ইউনিট। আর আনফেভারেবল ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড 8,000 টাকা আনফেভারেবল ভেরিয়েন্স দেওয়া আছে, অর্থাৎ অপ্রত্যাশিত ওভারহেড বা উপরি ব্যয় দেওয়া আছে। এখন এই প্রশ্নের ভিতরে কি দেওয়া নাই, এই প্রশ্নের ভিতরে এন্ডিং ইনভেন্টরি নাই, তাহলে প্রথমে আমাদের এন্ডিং ইনভেন্টরি ইউনিট বের করতে হবে। এন্ডিং ইনভেন্টরি আমরা ইউনিট কিভাবে বের করব, বিগিনিংয়ের সাথে প্রোডাকশন যোগ করব, প্রোডাকশন যোগ করে সেলসটা বাদ দিয়ে দিলে আমরা এন্ডিং পেয়ে যাব। আর এখানে ভেরিয়েবল কস্টিং ভেরিয়েবল মেথডের যেটা করব সেটা 8 টাকা দেওয়া আছে, আর অবজারভেশন কস্টিংয়ের যেটা করব সেটা হচ্ছে 8 টাকা সাথে কি যোগ হবে, যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যে টাকা আছে সেই টাকাকে আমরা বাজেটেড ওভারহেড দিয়ে বাজেটেড যে প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করব, ভাগ করলে যেটা হবে সেটা 8-এর সাথে যোগ করলে আমরা অবজারভেশন কস্টিংয়ের পার ইউনিট পেয়ে যাব।
আচ্ছা, তো প্রশ্নের সলিউশনে কি বলছে? প্রথমে লেখা আছে ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং মেথড। এখানে ভেরিয়েবল কস্ট যেহেতু 8 টাকা দেওয়া আছে এই জন্য এটা লিখিনি। আর ভেরিয়েবল কস্টের সাথে যেটা দেওয়া আছে ভেরিয়েবল কস্ট পার ইউনিট 8 টাকা, আর এর সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ওই যে 1,35,000 আমরা 45,000 বাজেটেড ইউনিট দ্বারা ভাগ করলে 3 টাকা হয়, তাহলে 8 এর সাথে 3 যোগ করে দিলে 11 হয়। তাহলে আমরা যখন ভেরিয়েবল মেথডে করবো তখন 8 দিয়ে গুণ করবো, আর যখন অ্যাবজর্পশন মেথডে করবো তখন 11 দিয়ে গুণ করবো। আর ক্যালকুলেশন আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ওভারহেড, এই আন্ডার অ্যাপ্লাইডটা কী জন্য করব? কারণ এখানে দেওয়া আছে হচ্ছে বাজেটেড প্রোডাকশন 45 কিন্তু উৎপাদন করা হয়েছে কত 40,000, তাহলে 5,000 কি আন্ডার অ্যাপ্লাইড। আর রেট কত 3, তাহলে 5,000-এর সাথে আমরা 3 দ্বারা গুণ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড ওভারহেড হবে। আচ্ছা, এখন আমরা অঙ্কে চলে আসি। তাহলে কি প্রথমে আমরা সেলস লিখবো। সেলস কত হাজার? 35,000। প্রত্যেকটা ইউনিট দেওয়া হচ্ছে 20 টাকা, তাহলে 35,000 গুণ 20 7 লক্ষ টাকা। আর এটা প্রথমে ভেরিয়েবল কস্টিং মেথডে করছে, তাহলে লিখবো লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। আচ্ছা, তারপরে কি আছে? বিগিনিং ইনভেন্টরি 2,000 ইউনিট দেওয়া আছে। 2,000 ইউনিট কয় টাকা করে হবে? ভেরিয়েবলে 8 টাকা উল্লেখ করা আছে, 8 টাকা দিয়ে গুণ করব। তারপর ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট 40,000 ম্যানুফ্যাকচার করা হয়েছে, এই জন্য 8 দিয়ে গুণ করব। আর ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড অ্যাভেলেবল হবে, ওইটা যোগ করার পরে এর থেকে আমরা এন্ডিংটা বাদ দিব। এন্ডিং কত হাজার ইউনিট? 7,000 ইউনিট। এন্ডিংটা কীভাবে পেরবো? বিগিনিংয়ের সাথে প্রোডাকশন যোগ করে সেলস ইউনিট বাদ দিলে এন্ডিংটা পেয়ে যাব। এটাও কয় টাকা করে হবে? 8 টাকা করে। এটা 8 টাকার পরে 8 টাকা দিয়ে গুণ দিয়ে দিব। গুণ দেওয়ার পরে যা হবে এর সাথে আবার যেহেতু ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড ওটা আমরা পাচ্ছি 2,80,000, এর সাথে আনফেভারেবল ভেরিয়েন্স যুক্ত আছে 8,000 প্রশ্নপত্র উল্লেখ করা আছে, এই জন্য আনফেভারেবল ভেরিয়েন্স এখানে 8,000 যোগ করে দেব। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট অফ গুডস সোল্ড বা কস্ট অফ গুডস সোল্ড পাবো কত টাকা? অতএব কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে যাচ্ছি 2,88,000 টাকা। এখন গ্রোস ওই কস্ট অফ সেলস থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পাবো। এর থেকে লেস ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স। এই ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্স যে রেট দেওয়া থাকবে সেটা সবসময় সেলস ইউনিট দ্বারা গুণ করব। সেলস ইউনিট কত? 35,000, তাহলে 35,000 সাথে 2 গুণ করে যেটা পাবো সেটা ওইটা বাদ দেওয়ার পরে আমরা গ্রোস কন্ট্রিবিউশন মার্জিন পাবো। তারপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আর ফিক্সড মার্কেটিং এক্সপেন্স আছে, এই দুইটা বাদ দিলে আমরা নেট ইনকাম পেয়ে যাব। আর অবজারভেশন কস্টিংয়ে প্রথমে যেটা দেওয়া আছে, প্রথমে কি সেলসে দেওয়া আছে, সেলস আমরা লিখলাম। তারপর লিখব লেস কস্ট অফ গুডস সোল্ড। বিগিনিং ইনভেন্টরি 11 দিয়ে গুণ করব, 2,000-কে 11 দিয়ে গুণ করব। ম্যানুফ্যাকচারিং যা আছে তাকে 11 দিয়ে গুণ করব, আর এন্ডিং যা আছে তাকে 11 দিয়ে গুণ করে দেব। তাহলে কস্ট অফ গুডস সোল্ড স্ট্যান্ডার্ড কস্ট পাবো। এর সাথে দুইটা জিনিস যোগ হবে পরবর্তীতে, আনফেভারেবল ভেরিয়েন্স 8,000 টাকা, আর আন্ডার অ্যাপ্লাইড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা হবে? যেহেতু 45,000 ইউনিট দেওয়া আছে কিন্তু উৎপাদন করা হচ্ছে 40,000, আর তাহলে বাদ হলো কত? 5,000। 5,000 আর ফ্যাক্টরি ওভারহেড রেট কত? 3 টাকা, তাহলে 5,000 গুণ 3 15,000 হবে। তাহলে 8,000 আর 15,000 যোগ করে আমরা অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড পাবো। এই সেলস থেকে অ্যাকচুয়াল কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলে গ্রোস প্রফিট পাবো। আর এর থেকে আবার বাদ দিব লেস ভেরিয়েবল মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কত? 35,000। 35,000 গুণ এখানে 2 টাকা করে রেট দেওয়া আছে, 2 দিয়ে 70,000, আর ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এখানে বাদ দিয়ে দেবো। এই দুইটা যোগ করে বাদ দিয়ে দেবো, বাদ দিলে আমরা নেট অপারেটিং ইনকাম পেয়ে যাব। এখান থেকে আবার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কখনোই বাদ দেবেন না, কারণ এই যে এখানে যে প্রোডাকশনের কস্টের ভিতর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অন্তর্ভুক্ত থাকে, এই জন্য অ্যাবজর্পশন কস্টিংয়ে নিচে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাদ দিতে হয় না, কিন্তু ভেরিয়েবলে আবার কি করতে হয়? ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাদ দিতে হয়। এরপরে রিকনসিলিয়েশন স্টেটমেন্ট করতে বলছে। তো রিকনসিলিয়েশন স্টেটমেন্টটা খুবই সহজ জিনিস। আন্ডার অ্যাবজর্পশন কস্টিং